আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন গেম প্লে নিয়ে, লং গেম প্লে। সো আমার সাথেই থাকুন অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। অ্যান্ড আজকে চলে যাচ্ছিলাম না, সরি, আজকে ছিলাম আমার 3 ভাইয়ের সাথে, 3 বড় ভাই। তো তাদের সাথে গেম প্লে করবো অ্যান্ড আপনারা এনজয় করেন ভিডিওটা। এনজয় না করলে আমার কিছু করার নাই, আমি আমার কষ্ট করে বানাইছি ভিডিওটা। সো কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন। অ্যান্ড আমি ভাবতেছি যে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো। সো কী চ্যালেঞ্জ ভিডিও বানানো যায় সেটা বলেন, আমাকে কেউ চ্যালেঞ্জ দিক, সেটা আমি চাই। আমি এটাও চাই যে আমাকে আপনার কোনো একটা চ্যালেঞ্জ দেন, সেটা আমি পূরণ করি। সো কমপ্লিট করার ট্রাই করব। কোনো একটা চ্যালেঞ্জ দেন কমেন্টে, সেটা আমি করব, ওকে? আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি, সামনে তো কথা শুনতে যাচ্ছেন। সো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যায়। স্টার্ট করা যাক ভিডিওটা। আর কি বলবো, আর কিছু বলবো না, সামনে কথা শুনেন, মাথা নষ্ট হবে আমার কথা শুনে। সো মাথা নষ্ট হলে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের জন্য পাবনার একটা টিকিট বুক করে দিব। আমরা নেমে গিয়েছিলাম বিমা শক্তিতে, বারমুদায়। সো এটা অনেকেরই ফেভারিট ম্যাপ বারমুদা। আমি যখন থেকে গেমে ঢুকছি, আমারও যেহেতু ফেভারিট ম্যাপ, সো আমার মনে হয় সবারই ওল্ড প্লেয়ারদের বেশি ফেভারিট ম্যাপ। অ্যান্ড আমি এটা জানি, মানে আমি ওল্ড না ঠিক আছে, কিন্তু আমি ওল্ড যারা আছে, ওল্ড প্লেয়াররা, তাদের মানে ইমোশনটা বুঝি। প্লাস মানে পিকের ভাঙ্গা ঘর আর অনেক জায়গায় যেগুলো চেঞ্জ করছে, আমি ভিডিওগুলো দেখছি কেমন ছিল। সো আমিও মিস করছি এগুলা। যারা ওল্ড প্লেয়ার আছে তাদের কী একটা ইমোশন, তাদের কাছ থেকে শুনলেই বোঝা যায় কেমন একটা ইমোশন ছিল। আমি যখন থেকে গেমে ঢুকছি, মানে একটার পরে একটা আপডেট আসতে আছে। সো আমার মনে হয় কি যে হয়তো বা কিছু আপডেট দিতে দিতে এমন একটা পর্যায়ে করবে যে আপনার গেম যেটা আছে এটার একদম নেক্সট এর যে বিল্ডিং ওই রকম বানাই ফেলবে। পিকও হারাই যাইতে পারে, এমনও হতে পারে। আশা করি হারাবে না। একমাত্র মানে আমি যতটুকু না বুঝবো ততটুকু মানে ওল্ড প্লেয়াররা বুঝবে যে তাদের কেমন ইমোশন ছিল। আমার এই পর্যায়ে আমার অনেক ইমোশন আছে এই গেমটার ভিতরে। অ্যান্ড ওল্ড যারা ছিল তাদের তারও বেশি আছে, এটা জানা কথা। এখানে মানে একটা এক্সাম্পল দেওয়া চলে যে আমাদের যেমন আগে 90 দশকের সময় যেমন ছিল, কিন্তু এখন কিন্তু তেমন নাই। এখন তেমন মানে কুড়ে ঘর নাই, দেন মাটির ঘর নাই, তেমন কিন্তু নাই। গেমটা মেবি এমন করবে যে একসময় এগুলো কিছুই থাকবে না। এত আপডেট করতে করতে একদম কী যে করবে। যেমনি আপডেট করতেছে, অনেকের মুখে শুনছি যে আপডেট করতে করতে এক পর্যায়ে গেমটাই থাকবে না। সো সেটা থেকে বললাম, যখন নতুন নতুন আপডেট দেয় তখন ভাই সত্যি আমারও তো খারাপ লাগে যে কী করতেছে। মানে আমি কিন্তু নিউ প্লেয়ার, তাও আমার কেমন যেন লাগে নতুন নতুন আপডেট দিলে। সো বেশি কথা বলবো না, মূল ভিডিও আবার শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পারতেছেন যে মানে একটা এনিমি ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে আসছিল বাসা থেকে। সো মানে ভাত খেয়ে, ডিম ভাজিতে ভাত খেয়ে পড়তে না, গেম খেলতে বসছে। তাই সে মানে আমি এত ড্যামেজ করলাম, আমার গলিতে মরলো না। দেন আমাদের সৌরভ ভাইয়া যে ওই এনিমিকে আর কি আমার কিলটা চুরি করছে, যেহেতু আমি এত ড্যামেজ দিছি। সো তারপর যে মেরে দিছে, ওটা কি হলো, আমার কিল চুরি হলো। এখানে আমি বলতে পারবো না যে এটা মানে তার কিল ছিল, সৌরভ ভাইয়ার কিল ছিল, এটা আমার কিল ছিল। যেহেতু আমি তাকে একটু হেল্প করছি, সো আমি তাকে মানে চাইছি এটা সে নিক। আমি মানে একটু দয়াল, তো ভাবলাম যে দিয়ে দিই, কী করবো, বেচারা এত কষ্ট করে এত দূর দৌড়াই গেল মারার জন্য, তো তাকে দিয়ে দিলাম। অ্যান্ড সামনে মানে এনিমি খুঁজতে হবে, কারণ কি দেখেন 34টা আমরা বাদে আর 30টা এনিমি আছে, কিন্তু আপনার একটাও কিল করতে পারিনি এখনো। এখানে মানে ফাহিম ভাই সৌরভ ভাইকে ডাক দিয়ে কি যেন একটা কানে কানে বুদ্ধি করলো, মেবি বললো যে আমাকে কিল করতে দিবে না, এটাই হয়তো বলছিল। এখানে ফাহিম ভাইয়ের মাথা থেকে এনিমির লোকেশন দেখা যাচ্ছিল। সো এনিমিকে মানে এত খুশি কই যেন গেছে। দেন মানে একটু মানে বেশি সাহসী দেখাইতে গেছিলো তো। সো দেখেন কি হয়, মানে সৌরভ ভাই বেশি সাহসী দেখাইতে যাইয়া গেছে মইরা।
এখানে আমার কী করা উচিত কিছু বুঝতেছিলাম না। সো এখানে আমি পারভেজ ভাইকে ডাক দিয়ে আনলাম, পারভেজ ভাই লাভ দিল অ্যান্ড আমিও লাভ দিলাম। ওইখানে দেখেন আমি আর আমাদের নিয়ে মানে গর্ব করা উচিত, আমরা দুজন ছিলাম দেখে পারভেজ ভাই আর আমি যে এনিমিকে শেষ করে দিয়েছি। আমরা না থাকলে তারা মানে দুজন মাইনাস খেয়েছে। সর্বপ্রথম কাজ এখন তাদের দুজনকে রিভাইভ করা অ্যান্ড এখানে আমি আর পারভেজ ভাই দৌড় লাগিয়েছিলাম রিভাইভ করার জন্য। দেন এখানে মানে আমাকে বললো রিভাইভ করতে, তার কয়েন সে শেষ করবে না। সো মানে আমি রিভাইভ করে দিলাম তাদের। পারভেজ ভাইয়া এখানে সৌরভ ভাইয়াকে রিভাইভ করছিল অ্যান্ড আমি এইদিকে দৌড় দিতে চাই। দেখেন মানে এনিমিরা এত দুষ্টু হয় যে ল্যান্ডমাইন বসে রাখছিল এখানে। এখানে মানে তিনজনের মাথার উপরে এনিমির লোকেশন দেখা যাচ্ছিলো, বাট অনেক খোঁজার পরে পাইনি। দেন বাইরে চলে গেছিলাম। পারভেজ ভাইয়াকে রিভাইভ করতে চাচ্ছিলাম, বাট এখানে কোনো এনিমি দেখতে পারতেছিলাম না। দেন দেখলাম ওরে, দেখেন দেখাই যায় না এনিমিটাকে। আর এখানে আমার মতো প্লেয়ার থাকলে সব ম্যাচে ভুইয়া নেওয়া ইজি। মানে খালি হেড লাগবে আর কিছু না, শুধু হেড লাগবে। আমি চাই না ভাই কেউ আবার কবে রিপোর্ট মাইরা দেয় বুঝি না, বুঝছেন? কবে আবার কে রিপোর্ট মাইরা দিবে, শুধু হেড লাগবে। আজকে মনে করেন ভুইয়াটা আমরাই নিব, আমাদেরই ভুইয়া, আমাদেরই সব। আর এইখানে দেখেন যে ল্যান্ডমাইন, তারপরে এটাকে কি বলে, সব কিছু মানে বসে রাখছে যেন এনিমি কোনো তার টিমমেটকে না রিভাইভ দিতে পারে। এখানে ছাদের উপরের পাবলিকটা আমাদের দেখে অনেক ভয় পাচ্ছিল। কারণ কি আমরা হলো পুরো প্লেয়ার। হ্যাঁ, আমাদের দেখে ভয়ে সে মানে নিচে লাফ দেয়। তাকে মারার জন্য আমরা চারজনই প্রস্তুত ছিলাম, কিন্তু আমার বড় ভাই বলল যে আমি মারি, তোমাদের মারতে হবে না। সো বললাম থাক, সমস্যা নাই, কিল টিল মেবি পাই নাই, তাকেই মারতে দেই। সো সেই মেরে ভুইয়া করে নিল। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। যা বললাম, চ্যালেঞ্জ দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।